আর এই মুহূর্তে একবার গুয়াহাটির দিকে নজর রাখতে হচ্ছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি। রাহুল গান্ধী এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছেন। অসমের গুয়াহাটির সেই ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা। কি অবস্থা সেখানে, ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভাঙলো রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় ধুন্ধুমার। অসমের গুয়াহাটির ছবি আপনারা দেখছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে যে ন্যায় যাত্রা তিনি শুরু করেন এবং তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড হয়ে তিনি অসমে আসেন এবং অসমের গুয়াহাটিতে আজ এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় ধুন্ধুমার একটা পরিস্থিতি তৈরি হয়। রীতিমতন ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে, কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, এই ছবি উঠে আসে। সমিত সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সমিত, ঠিক কি ঘটেছে আর এই মুহূর্তেই বা কি পরিস্থিতি? দেখো, গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে কিন্তু রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটা যাওয়ার জন্য অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু তা সত্ত্বেও গুয়াহাটিতে যখন খানাপাড়া এলাকায় এসছে, যেখান থেকে শহর শুরু হচ্ছে, সেই জায়গা থেকে জাতীয় সড়ক 27 নম্বর জাতীয় সড়কের সামনে, সেখান থেকে হঠাৎ করেই প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন ভূপেন বোরা এবং গৌরব গগৈ সাংসদ, তার এই দুজনের নেতৃত্বে একদল কংগ্রেস কর্মী তারা হঠাৎ করেই তারা এগিয়ে যায় ব্যারিকেড ভাঙতে শহরের দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করে। সেখানে পুলিশ আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। এরপরেই রাহুল গান্ধী যে বাসে ছিলেন, রাহুল গান্ধী সেই বাসের উপরে উঠে যান এবং সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে পড়েন এবং তারপর বাস দিয়েও বলপূর্বক ঢোকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 45 মিনিট সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত তো কিন্তু পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলছে এবং তারা কংগ্রেস কর্মীরা জোর করে এই যাত্রা নিয়ে শহরের ভেতরে যাওয়ার চেষ্টা করছে। গতকাল কিন্তু রাতেই পুলিশ একটা অ্যাডভাইজারি জারি করেছিল যে এই যাত্রার অনুমতি দেওয়া হয়নি শহরের মাঝখান থেকে যাওয়ার জন্য। জাতীয় সড়ক 27 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক দিয়েই যাবে এবং যেটা নির্ধারিত ছিল যে কংগ্রেসের তরফ থেকেও জানানো হয়েছিল একটা পাবলিক মিটিং করবে এখানে খানাপাড়ার এই মোড়ে এবং জাতীয় সড়কের উপরে, এবং তারপর গুয়াহাটি শহর ছেড়ে বেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আগেই জানিয়েছিল যে শহরের মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এবং যদি শহর দিয়ে তারা বলপূর্বক যেতে চায় তাহলে পুলিশ তাদের কোনো বাধা দেবে না, কিন্তু সেক্ষেত্রে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন দেখা গেল গতকাল রাতেই যে পুলিশের অ্যাডভাইজারি, তাতে বলা হলো যে অনুমতি দেওয়া হয়নি এবং তাদেরকে শহরে আজ সকাল থেকে কিন্তু শহরে ঢোকার এই শহরের এই প্রান্তে যে রাস্তা, দক্ষিণ প্রান্তের যে রাস্তা যেখান থেকে শহরে প্রবেশদ্বার, সেই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড করে রাখা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। পুলিশকে হটিয়ে যখন কংগ্রেস কর্মীরা ভেতরে যাওয়ার চেষ্টা করে, শহরের ভিতর ঢোকার চেষ্টা করে, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং সব মিলিয়ে এখন এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। কংগ্রেসের তরফ থেকে, রাহুল গান্ধীর তরফ থেকে এখন ঠিক কি বলা হচ্ছে সমিত? দেখো, আমরা গৌরব গগৈয়ের সঙ্গে কথা বলেছি। গৌরব গগৈয়ের দাবি হচ্ছে যদি বিজেপির নেতারা শহরের মধ্যে দিয়ে যেতে পারেন, যদি জেপি নাড্ডা যেতে পারেন, অমিত শাহ যেতে পারেন, তাহলে রাহুল গান্ধীকে কেন আটকানো হচ্ছে সেই প্রশ্নই তারা তুলছে কংগ্রেসের তরফ থেকে এবং তারা চাইছেন যে বলপূর্বক তারা শহরের ভেতরে যাবে। কিন্তু প্রথম ব্যারিকেডের জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে, স্কাফলিং চলছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে ঠিক কি যুক্তি দেওয়া হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে যদি শহরের মধ্যে দিয়ে যদি এই যাত্রা যায়, এখন অফিস টাইম, এমনিতেই ন্যারো রাস্তা, এখান থেকে যেতে গেলে সাধারণের অসুবিধা হবে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বলা হয়েছিল যে এই এলাকায় মেডিকেল কলেজ রয়েছে, যে পথ দিয়ে তারা যেতে চাইছে সেই এলাকায় মেডিকেল কলেজ রয়েছে, সেখানে প্রচুর স্কুল রয়েছে, কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান। এই কারণে এখানে যানজট হতে পারে এবং যানজট হলে পেশেন্টদেরও সমস্যা হতে পারে। তবে সেই কারণ দেখিয়ে এই অনুমতি দেওয়া হয়নি। তবে সেই অনুমতি উপেক্ষা করেই যে নির্দেশ, পুলিশের যে নির্দেশ, সেই নির্দেশকে উপেক্ষা করেই কিন্তু রাহুল গান্ধী শহরের ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং একটা প্রথম ব্যারিকেড ভেঙে কংগ্রেসের একটা দল কিন্তু শহরের ভেতরে ইতিমধ্যেই প্রবেশ করার জন্য এগিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।